আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে আমরা কোনো ফ্যাক্ট টিউটোরিয়াল দেখাবো না। আজকের ভিডিওতে আমরা কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না, কারণ এই মোবাইলটি নিয়ে অনেকেই অনেক অপ্রয়োজনীয় কথা বলেন যেগুলো আপনাদের কোনো কাজের না। সো আজকে আমরা কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না। আজকে আমরা আপনাদের কোনো ফ্যাক্ট কিছু টিউটোরিয়াল দেখাবো না। আজকে আমরা যেগুলো রিয়েল লাইফে হয়েছে বা ঘটে গিয়েছে এই মোবাইলটি নিয়ে সেই বিষয়ে প্রবলেম বলবো বা 5টি সমস্যা বলবো। এই 5টি সমস্যা শোনার পর হয়তো আপনি এই মোবাইলটি কিনতে চাইবেন না। সো আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেল দেখে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মোবাইলটির 5 নম্বরে যেই সমস্যাটি রয়েছে সেটি হলো এই মোবাইলের ক্যামেরা। জিও ফোন বলেছে এই মোবাইলে তারা দিয়েছে সামনে 2 মেগাপিক্সেলের, পিছনে 2 মেগাপিক্সেলের। হয়তো এটা আপনারাও ভেবে নিয়েছেন বা আপনারাও মেনে নিয়েছেন, তবে আমি মানতে পারছি না। কারণ এই মোবাইলটি যদি পিছনে 2 মেগাপিক্সেল হয় বা সামনে 2 মেগাপিক্সেল হয়, তবে এই মোবাইলটি দিয়ে কেন ভিডিও কলে বা অডিও কলে কথা বলা যায় না? নর্মাল ক্যামেরা, যেই ক্যামেরাটি আপনারা হয়তো 1000-1200 টাকার মোবাইলেও পেয়ে থাকেন। তো এখানে অনেকটাই জালিয়াতি করেছে জিও ফোন। 4 নম্বরে যেই সমস্যাটি রয়েছে সেটি হলো এই মোবাইলের স্টোরেজ। তো বন্ধুরা, এখানে আমরা সবাই জানতাম যে এই মোবাইলে 4 জিবি স্টোরেজ দিয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন এই মোবাইলে শুধু 1 জিবি স্টোরেজ চালানো যায় বা 1 জিবি খালি থাকে আর 3 জিবি লোড হয়ে যায়। মানলাম অপারেটিং সিস্টেমে 1 জিবি খেয়ে ফেলছে। সো ভাই আর 2 জিবি কই গেল? আর 2 জিবি কি চোরে নিয়ে গেছে? অবশ্যই চোরে নেয় নাই, কারণ এখানে তারা স্টোরেজ কম দিয়েছে কিন্তু বলছে 4 জিবি স্টোরেজ দিয়েছে। সো এখানে অনেকটাই জালিয়াতি করছে জিও ফোন। 3 নম্বরে যেই সমস্যাটি রয়েছে সেটি হলো এই মোবাইলের হার্ডওয়্যার। তো বন্ধুরা, আপনারা দেখবেন অ্যান্ড্রয়েড ফোনও অনেক সময় মোবাইল হ্যাং হয়ে যায় বা অটোমেটিক মোবাইলটা স্ক্রিনটা মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, স্ক্রিনটা লড়েও না চড়েও না। সো এই সমস্যাটি তো বাটন ফোনে হয়তো দেখা যায় না বা কম দেখা যায়, কিন্তু এই ফোনটিতে আপনি এই ফোনটি যদি আপনি কিনেন এই সমস্যাটি অবশ্যই দেখবেন। কারণ এই ফোনটিতে আপনারা যখন ইউটিউব চালাবেন তখন কতক্ষণ চলবে, কতক্ষণ ফাস্টই চলবে, তারপর আস্তে আস্তে স্লো হতে থাকবে এবং বা হালকা হালকা হ্যাং করার চেষ্টা করবে, যেমনটা অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায়। সো এই মোবাইলের 2 নম্বরটি সমস্যা হয়েছে এই মোবাইলের থার্মোমিটার। এই মোবাইলটি কেনার একমাত্র কারণই হলো এই মোবাইলের থার্মোমিটার। সো বন্ধুরা, এই মোবাইলের থার্মোমিটারই যদি ঠিক না থাকে তাহলে এই মোবাইলটি কিনে আপনার লাভ। মোবাইলেই তো থার্মোমিটারই ঠিক নেই, তাহলে এই মোবাইলটি কিনে লাভ কি? আমরা সবাই একটি নতুন চমক দেখছিলাম যে এই বাংলাদেশে এই প্রথম একটি মোবাইলের থার্মোমিটার দেওয়া হয়েছে জ্বর মাপার জন্য, কিন্তু আমরা সবাই এই লোভে পড়ে এই মোবাইলটি কিনে ফেলেছিলাম বা কিনতে চাচ্ছি। সো এই মোবাইলের তো থার্মোমিটারই ঠিক নেই ভাই। এই মোবাইলে কখনো দেখায় 84, কখনো দেখায় 86, কখনো দেখায় 90। সো এই থার্মোমিটারই তো ঠিক নেই। সো আমাদের থেকে এত টাকা কেন উঠলো? এই মোবাইলের 1 নম্বর সমস্যায় আসা যায়। এই মোবাইলের 1 নম্বর সমস্যা হলো এই মোবাইলের প্রাইস। এই মোবাইলের প্রাইস রাখা হয়েছে 3450 টাকা। এই মোবাইলে যদি 3450 টাকার এতই কাজ করে তাহলে এই মোবাইলটির প্রাইস হলো 3450 টাকা। এই 3450 টাকা দিয়ে আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যেতে পারতেন বা অ্যান্ড্রয়েড ফোন বাই করতে পারতেন। অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে আপনি যে সকল ফিউচার পেয়ে যেতেন, অ্যান্ড্রয়েড ফোনে পেয়ে যেতেন ইউটিউব, ফেসবুক এবং নানান ধরনের অ্যাপস। এবং ক্যামেরার দিক দিয়ে 5 মেগাপিক্সেল না হয় 8 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যেতেন এবং আপনারা এখানে ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই বেশি পেতেন এবং একটি বড়সড় ডিসপ্লেও পেয়ে যেতেন এবং ব্যাটারি এমএসটাও একটু বেশি পেয়ে যেতেন এবং আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারতেন। সো বন্ধুরা, 3450 টাকায় এই ফোনটি আপনাদেরকে কী দিচ্ছে একবার ভেবে দেখুন না। এই ফোনটি শুধু একটি ভাঙ্গাচুরার থার্মোমিটার দিতেছে, যেটি কোনো কাজের না। সো এত টাকা নিয়ে এই ফোনটি একবারেই ভালো কাজ করেনি। সো এই ফোনটি যদি 2 থেকে 2500 টাকার ভিতর থাকতো তাহলে আমাদের জনগণের জন্য অনেকটাই লাভজনক হতো। সো আরেকটি ফোন আসতেছে ডিও T19। এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির ভিতরে কী কী সমস্যা থাকবে, তো সকল কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মোবাইলটি আসলে T19 মোবাইলটি আসলে আমরা অবশ্যই এই মোবাইলের একটি রিভিউ দিব। সো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।